ইসলামীকে লিয়াজু করার সুযোগ আছে? কথা বলেন, ইসলামীকে লিয়াজু করার কোনো সুযোগ আছে? আল্লাহ যেটা বলছে হ্যাঁ, রাসূল যেটা বলছে হ্যাঁ, যেটা না বলেছে না। কথা ঠিক আছে তো আমার? all praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমাদের ফলো করতে বলেছে আল্লাহ রাসূলকে। কাকে? রাসূলকে। কারণ আল্লাহকে আমরা সবাই চাই। এখন রাসূলকে, আল্লাহকে পেতে হলে রাসূলের কাছে যেতে হবে। এখন রাসূলকে আমরা কোথায় পাবো? রাসূলকে পেতে হলে রাসূল ওয়াল আলেমদের কাছে, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। আপনি যখন ওখান পর্যন্ত যেতে পারবেন তখনই আপনার জান্নাত সুনিশ্চিত। আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে কন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা যাকে ফলো করার কথা তাকে ফলো করছি না। আমরা ফলো না করে উল্টো দিকে হাঁটছি। সেই উল্টো পথটা কোনটা? ইহুদি নাসারাদের পথ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, আল্লাহ বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ করে রাখছে জাহান্নাম। আর আল্লাহ বলেছেন উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে জান্নাত। এখন আমরা সেই রাস্তা ফলো না করে আমরা হাঁটছি ইহুদিদের দিকে। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একবার সুনিশ্চিতভাবে এনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। এবার আপনি ডিসাইড করেন আপনি কোনটা নেবেন। কোনটা নেবেন আপনি আবার ডিসাইড করেন। আপনি কি রাসূলকে নেবেন না ইহুদির পথ নেবেন? কাকে? রাসূলকে নিতে হলে আপনি রাসূল ওয়াল আলেমদের সাথে মিশে যেতে হবে। কারণ তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারি, তাফসিরে কদরি, অনেক তাফসিরি কিতাবের মধ্যে এসেছে। তবে তাফসিরে মাঝহারির মধ্যে খুব চমৎকার ভাবে আলেমদেরকে নিয়ে কথা বলা হয়েছে। তিনি বলেছেন আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। যারা সঠিককে সঠিক বলবে, ব্যাঠিককে ব্যাঠিক বলবে, যারা লেয়াজু মেনটেন করে চলবে তারা কখনোই সঠিক নয়। ইসলামীকে লিয়াজু করার সুযোগ আছে? কথা বলেন, ইসলামীকে লিয়াজু করার কোনো সুযোগ আছে? আল্লাহ যেটা বলছে হ্যাঁ, রাসূল যেটা বলছে হ্যাঁ, যেটা না বলেছে না। কথা ঠিক আছে তো আমার? তাহলে আমরা কি করব? বেঈমান কাফেরকে ফলো করব না। আজকে আবার আসেন, কেন আমরা বেঈমান কাফেরকে ফলো করছি? এই ছেলে, এটা কি ভোট খাওয়ার জায়গা? আপনারা কথা বলবেন, এটা আমার কাজ, এটা আপনাদের কাজ না। এটা কি ভোট খাওয়ার জায়গা? একটা বছরে 365টা রাত আছে। কয়টা? একটা বছরে 365টা রাত্র আছে। তুমি বাকি 364 রাত্রিতে প্রাণ ভরে তোমার যা ইচ্ছা তা খাবে। কিন্তু এই মুহূর্তে আজকের দিনে রাতের কিছু অংশ আল্লাহ রাসূলের প্রেমে বিভোর হয়ে তুমি সাইলেন্ট হয়ে যাও, খাওয়া দাওয়া বন্ধ করে দাও, রূহের খাবার সংগ্রহ করতে নিজেকে নিয়োজিত করে দাও। কথা বলে না কেন? আরো জোরে। আপনারা তো রূহের খাবার জোগাড় করতেছেন শুরু থেকে। কেমনে জানেন? কেমনে? দুরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। এই দুরুদ আমার আল্লাহও পড়ে, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন সালাম দাও আদবের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে সবাই মিলে শোনো। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নূরুন আলা নূর নবীজি। এমন একজন নবীর বন্ধু আমার রাসূল বলে গেলেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরে লাগাইয়া প্রতিদিন যদি কেউ 1000 বার যদি দুরূদ পড়তে পারো গো, আমার রাসূল বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। কতবার? প্রতিদিন কতবার? ও বন্ধু, একদিন হলো 24 আওয়ার্স, 24 ঘন্টা। কয় ঘন্টা? আরো জোরে বলেন না, কয় ঘন্টা? 24 ঘন্টা। আপনি 24 ঘন্টা 1000 বার দরুদ পড়ে, এটা কোনো ব্যাপারই না, ডাজন্ট ম্যাটার। ঠিক কিনা বলেন? ও বন্ধু, নবীর প্রেমে পাগল হয়ে যাও রে, নবীকে ভালোবাসো রে। নবীকে ভালোবাসতেই পারলে তুমি এমনিতেই মানুষ হয়ে যাবে, তোমাকে কেউ বলে মানুষ করতে হয় না। বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরে লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়। বন্ধু,
দুনিয়ায় তুমি রাসূলকে ভালোবেসে রে যত বেশি দরুদ পড়বে বন্ধু তুমি কাল হাসরে আমার রাসূলের তত কাছে থাকার সুযোগ তুমি পাবে। এখনকার ছেলেরা কি এগুলো জানে? জানে না তো, জানবে কোত্থেকে? আপনি বাবা হয়েছেন ঠিকই, আপনি সত্যিকারের বাবা হতে পারেননি। মনে রাখবেন, একজন বাবা একটা সন্তানকে সত্যিকারের সন্তান বানাতে হলে তাকে ইসলামের রঙে রঙিন করে ন্যায় পরায়ণতা শিখিয়ে আদব শিখিয়ে যেই সন্তানটাকে তৈরি করে দিয়ে যেতে পারবে, এই সন্তানের কাছে পৃথিবীর অট্টালিকার মালিক বাবার সন্তানেরা কখনোই আসবে না। আমার ওয়াজ মনে বুঝেন নাই? মানে একটা বাবা ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোর চাইতে সবচেয়ে বেশি সম্পদ হলো একটা সন্তানকে মানুষের মতো মানুষ করে যাওয়া। এর চেয়ে বড় সম্পদ আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এখন আমরা রাসূলকে ভুলে গেছি। আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। কে? আরো জোরে বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Abina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের রাসূল এসেছেন কোথায়? আরবে। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। পৃথিবীতে আগমন করার আগে বাবাকে হারিয়েছেন, শিশুকালে তিনি তার মাকে হারিয়েছেন। তারপরে ইংরেজরা বলেছেন he was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি হলাম মিথ্যাবাদী। কথা কয় না কেন? আরো জোরে। এই মোবাইলটা হাতে নিছি, আমার এই মুহূর্তে থাকার কথা কত কোটি সমনি কোথায়? এখন আছি আমি কোথায়? মেহারি। এখন আমার বন্ধু তো ওয়েট করতেছে, আমাকে বলতেছে দোস্ত তুমি কোথায়? সে যদি রাগ হয় জন্য আমি বলে ফেললাম কি, আরে বেটা আমি তো কোটি সমনির কাছাকাছি, অথচ আমি মেহারিতে আছি। কথা বলেন না কেন? মিথ্যা কথা বলছেন কিনা খেয়াল করেন, আমার ওয়াজ খেয়াল করেন। এগুলো হাসি তামাশা করে উড়িয়ে দেওয়ার জিনিস না। আমার রাসূল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিসটেন্স, অতটুকু সমপরিমাণ জায়গা মানুষ হাসতে হাসতে অপরাধের কারণে জাহান্নামের দিকে এগিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। মিথ্যা কথাটা কি অপরাধ নয়? মিথ্যাবাদের আরেক নাম হলো মুনাফিক। কি ভয়ঙ্কর কথা! কোরআন এবং হাদিস আমাদেরকে কি তথ্য দিয়েছে দেখেন। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেরেরা মুসলমানের কি প্রকাশ্য শত্রু। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো কোরআন। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। রাসূল বলেছেন ইমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না। যারা মিথ্যা কথায় কথায় বলে তারা মুনাফিক। এদিকে তাকান, মিথ্যা কথা বলার কারণে ওই ব্যক্তির মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন এই দুর্গন্ধের কারণে তার সিকিউরিটি হিসাবে, সেফটি হিসাবে যে ফেরেশতা তার সাথে দেওয়া হয়েছে, এই ফেরেশতা তার দুর্গন্ধের কারণে তার পাশে থাকতে পারে না। সে তাকে ছেড়ে 1760 গজ দূরে চলে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাবা মার দোষটা আমি পরে তুলে ধরছি। তার আগে আমি আপনাদেরকে আরেকটু জায়গা বলে দিতে চাই। আজকে আমরা কেন আল্লাহর রাসূলকে ভুলে গেলাম, কোরআন এবং হাদিস থেকে দূরে চলে গেলাম, তার একটা মাত্র কারণ আমাদেরকে পৃথিবী মাতাল করে দিয়েছে। দুনিয়া দুনিয়া আমাদেরকে কি করেছে? পাগল করে দিয়েছে। আমাদেরকে দেখান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা, একটা প্রতারণা। কিও এই যারা আল্লাহ রাসূলকে ভুলে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, নারী বলেন পুরুষ বলেন সবাই ধোঁকার মধ্যে আছে। এই ধোঁকার মধ্যে কেন পড়ে গেল তারা? তারা সন্তানের ভবিষ্যৎ, সন্তানের ফিউচার তারা চিন্তা করতে করতে তারা কি হয়ে গেল? আল্লাহ রাসূলকে ভুলে দুনিয়ার প্রেমে পড়ে গেল। যারা আল্লাহ রাসূলকে ভুলে গেছেন, আমি আজকে আপনাদের এই কি এই জায়গার নাম কি? মেহারির মানুষগুলোকে বলতে চাই, আপনারা কি আজরাইলের সাথে কি যোগাযোগ হয়েছে? কথাবার্তা হয়েছে? আমার তো মনে হয় আপনাদের এই মেহারিতে আজরাইল আসবে না। না দূর। আরে মিয়া আপনি বল কথা কইেন না মিয়া। আজরাইল এই মেহারিতে আসবে না। আরে দূরও না। কি রে আজরাইল আসবো? আজরাইল আসবো? আমার তো মনে হয় আপনারা টাকা টাকা দিয়ে এটা ব্যালেন্স করে ফেলছেন। হ্যাঁ, এই জাস্ট টাইম নো কমপ্লেইন অল মেন উইল ডাই। সকল মানুষকে মরতে হবে। আজরাইল যখন আসবে আপনার কোনো এক্সকিউজ গ্রহণ করা
হবে না। যাবেন কোথায়? এই যাবেন কোথায়? সারা জীবন তুমি এক কামলা দিয়েছেন সন্তানের পিছনে, এই সন্তান আপনার বোঝা হবে হাসরের মাঠে। এই এদিক তাকান, মিলিয়ে নেবেন বাড়িতে গিয়ে। অত্যন্ত যন্ত্রণা নিয়ে কথাগুলো বলছি, কারণ আমাদের ছেলেগুলোর দিকে তাকালে আমি হিন্দুর বাচ্চার মুসলমানের বাচ্চার মধ্যে পার্থক্য করতে পারি না। অবিকল সেম টু সেম, ঠিক কেন বলেন? বাবা মা কি দেখে না? সমাজের যারা দায়িত্ব নিয়েছে তারা কি দেখে না? এই সমস্ত ধ্বংস হয়ে গেছে, সামাজিক অবক্ষয় বিকট ভাবে নেমে এসেছে, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। এই বাড়িতে যাবেন, নিজের পছন্দের কোন হুজুর থাকলে আমাকে ভালো লাগবে না সবার, আমি জানি, কারণ কথাগুলো হক। হক কথা একটু তিতাই হয়। কি হয়? আল হাক্কু মরুন, হক কথা তিতা, আমার রাসূল বলছে। আর আমার আল্লাহ বলছে অকুলু কাউলান সাদিদা, তিতা হইলো সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা। কোরআন শরীফের 19 পারা খেয়াল করেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার কাল হাসরের দিন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। যাবেন কোথায় সেদিন? বাবা আপনাদেরকে বলছি, যাবেন কোথায়? আজকে দেখেন, আমি আরেকটা সত্য বলি, এই যুগে কিন্তু নারী হইলে বাবা মার উপরে আল্লাহর গজব পড়ে। মেয়ে সন্তান জন্ম হইলে কিন্তু দেখেন আত্মীয় স্বজন দাওয়াতে আসতে চায় না, কথা বলেন না। অথচ হাদিস শরীফের মধ্যে আসছে, 2টা কন্যা যেই বাবার তার 2টা জান্নাত, 3টা কন্যা যেই বাবার যেই মায়ের তার 3 জান্নাত। হাদিসের রাবী বলছেন, আমি আমার রাসূলকে একটা সম্পর্কে জিজ্ঞেস করি নাই, যদি একটা সম্পর্কে বলতাম তাহলে রাসূল বলতেন একটা বাবা মার জন্য একটা জান্নাত। ওমা সুবহানাল্লাহ। এই জায়গায় আসছে কেন? বলে হুজুর এখানে আসছেন কেন? কারণ হলো বাংলাদেশের ইতিহাসে এই বাংলাদেশের জন্মলগ্ন থেকে যতগুলো বাবা মাকে আপনার বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে সবগুলো শিক্ষিত ছেলে মেয়ে, কথা বলেন। কারণ আপনি ওই ছেলে মেয়েকে শুধু দুনিয়ার শিক্ষাটাই দিয়েছেন, আপনি সত্যিকারের আলো আপনার ছেলের কলিজায় ঢোকাতে পারেন না। এই জন্য আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হয়েছে, কথা বলেন। আমার কথা দাদু ভাই খারাপ লাগে? আপনাদের কাছে খারাপ লাগে? আপনাদের কাছে খারাপ লাগে? আরো জোরে বলেন, খারাপ লাগে? কাল হাসরে আপনার সম্পদ এবং সন্তান একটাও কোনো কাজে, কারণ আপনি শুরু থেকে মিস্টেক করতেছেন। এদিকে দেখেন, আমাদের সমাজে জিনা আসেনি, ব্যভিচার আসেনি, সমকামিতা আসেনি, এটার জন্য দায়ী বাবা মা। আপনি মানেন বা না মানেন, এটার জন্য দায়ী বাবা মা। সবচেয়ে বড় লজ্জাজনক একটা বিষয়, আমার দিকে দেখেন, বাবা মার অসুবিধাগুলো তুলে ধরতে চাই, যেহেতু এটা একটা গ্রাম, লোকাল এরিয়া। আপনাদের দিকে তাকান, আমার দিকে তাকান। এখনকার ছেলেরা কি বানানো প্যান্ট পরে না জিন্স প্যান্ট পরে? আরো জোরে বলেন, কোন প্যান্ট? এদিকে তাকান, আমাদের ছেলেরা কিভাবে ধ্বংস হলো, কিভাবে অভিশপ্ত হলো, কিভাবে তারা তাদের জাহান্নামকে খরিদ করলো। আমার দিকে তাকান। আমি হাদিস বলিনি যে আপনি এটাকে কায়েদ করে ফেলে দিবেন, কি উল্টে দিবেন, জাল বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আপনি কি হাফেজ সাহেব? আসেনি আয়াত কোরআনে আছে। আল্লাহ আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। যুবক মানে জাহান্নামটা কত কাছে দেখেন আমাদের মুসলমানের বাচ্চাদের। মুসলমানের জন্য কয় শ্রেণীর পোশাক? 3 শ্রেণীর। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। কয়টা পোশাক? 3টা। তাকওয়ার পোশাকের মধ্যে কি সব ঢুকানো যায় না? বুঝেন না, যে পোশাকটা আল্লাহর পছন্দ এই পোশাকটার মধ্যে কি বাকি 2টা ঢুকানো যায় না? যায়, অবশ্যই যায়। আমার দিকে তাকান। এই পোশাকটা কেন বললাম? আমরা ওয়াজ শুনলে লাভ হবে কি মিয়া? ওয়াজ তো নাই এখন মাঠে, বক্তারা ঘড়ি নিয়ে বসবে, এত মিনিট ওয়াজ করছি, একটু পরে বলবে ভাই আমি কত সময় দিয়ে ফেলেছি আপনাদেরকে। এইভাবেই চলছে, কথা বলেন না কেন? আরো জোরে আমার দিকে তাকান। প্যান্টটা বা লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়া থাকবে হাঁটুর নিচে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। খেয়াল করেন কত গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন আমাদের ছেলেরা যখন জিন্স প্যান্ট পরে মসজিদে যায়, সামনের কাতার থেকে যখন নামাজে রুকুতে যায়, পিছের কাতারের তার লজ্জাস্থানটা পিছন দিয়ে দেখতে পায়। কথা বলেন না কেন? যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, আমার রাসূল বলেছেন সেই নারী উলঙ্গিনী।
সেই নারী ল্যাংটা, হাদিস শরীফ এসেছে। যেই পুরুষ তোমাকে দিয়েছে তো পোশাক, আল্লাহ কি বলেছেন? ওই যে বলেছিলাম মানুষকে সুন্দর করে বানিয়েছে, তোমাকে আরো বেশি সুন্দর করার জন্য আল্লাহ তোমার জন্য পোশাক দিয়েছে। কিন্তু যেই পোশাক পরার পরেও তুমি তোমার লজ্জাস্থানকে ঢাকতে পারলে না, তুমি কখনোই পোশাক পরিহিত পুরুষ হতে পারলে না, তুমিও ল্যাংটা পুরুষ। জোরে কর নাউজুবিল্লাহ। এটা কিন্তু কোরআন থেকে বলছি, হাদিস না। সরাসরি কোরআন থেকে। আপনি উপেক্ষা করার কোনো সুযোগ। অপরাধগুলো আছে না নাই? জিনা, ব্যভিচার আছে না নাই? আরো জোরে। এই যুবক আমার দিকে তাকান। এই কারণে আমরা নামাজ পড়ার পরে হেদায়েত নাই, নামাজ পড়ার পরে পবিত্র হতে পারছি না, নামাজ পড়ার পরে মিথ্যা কথা ছাড়তে পারছি না, নামাজ পড়ার পরে মানুষের হক নষ্ট করা ছাড়তে পারছি না। এটার জন্য দায়ী হলাম আমরা নিজেরাই। বন্ধুরে আমার, এই জন্য আমি আজকে আমার আলোচনায় শিরোনাম দিয়েছি বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ ইমানদারকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে, আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। বন্ধুরে আমার, এখনকার আমাদের ছেলের হেন কোনো পাপ নাই যে তারা করে না, কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে। আবার দিকে তাকান বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু, জিন্স পেজ নিয়ে যেহেতু কথা বলতেছি, আপনার আমার হেদায়েত কেমন করে হবে রে? আমরা কিন্তু আলেমদেরকে মানতে পারি না। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে, হাদিস শরীফ, আল্লাহ রাসূল মসজিদের মধ্যে অবস্থান করতেছে। আমার দিকে তাকান, একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো, টোটালি নিয়ত বেঁধে ফেললো। আমার রাসূল বললেন তুমি ওযু করে আসো। অথচ তিনি কিন্তু নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আমার রাসূল বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে বন্ধু আবার তিনি কি করলেন? ও বন্ধু, আবার তিনি এসে নামাজের নিয়ত বাঁধলেন। আমার রাসূল বললেন তুমি ওযু করে আসো। বারবার কেন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন ওযু করার জন্য? আমার রাসূল বললেন সে যে পোশাক পরে ওযু করে, যে পোশাক পরে সে নামাজ পড়ে রে, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ সে পোশাকটা যে পড়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে চায় সেই পোশাক অনুযায়ী সে পোশাক পরে নাই। ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন, যুবকরা মনে মনে বলবে হুজুর তাইলে তো টাকনুর নিচে পড়তে না পারলে আমি টাকনুর উপর বইটা উঠাবো। আমি মানলাম আপনি বটে দিবেন, কি করবেন? বটে দিবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনাকে তো কন্ডিশন দুইটা দেওয়া হয়েছে। কয়টা কন্ডিশন? দুইটা কন্ডিশন দেওয়া হয়েছে, উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনুর উপরে। এখন আপনি নিচে দিয়ে বটে না হয় উঠাবেন, কিন্তু উপরটা বৈধ করবেন কেমনে? আপনি হাজার টানলেও কিন্তু জিন্স প্যান্ট উপরে উঠবে না, কারণ এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। যিনি এটাকে সৃষ্টি করেছেন তিনি মুসলমানকে ধ্বংস করার জন্যই করেছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যেই পুরুষের পোশাক টাকটুর নিচে পড়বে সেই পুরুষের ঠিকানা হবে জাহান্নাম। আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। অপরাধ আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলেছি আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে ফলো করো। কাকে ফলো করো? কেন ফলো করব? আমার রাসূল হলেন বন্ধু শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ দি করলেন। আর আরো জোরে করুন। আমার রাসূল একটা একটা করে বন্ধু কোট করে নিয়ে যান, আমার রাসূল শ্রেষ্ঠ সত্যবাদী। ও বন্ধু, পবিত্র কালামে হাকিমে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূল ছিলেন গড ক্যারেক্টার সম্পূর্ণ, আমার রাসূলের চরিত্র ছিল সবচেয়ে সুন্দর। ও বন্ধু আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমরা হলাম মিথ্যাবাদী, রাসূলের বিপরীত, ঠিক কিনা? আমার রাসূল হলো শ্রেষ্ঠ সুন্দর, আমরা কিন্তু বন্ধু অসুন্দর। আমাদের চরিত্র ভালো না, আমাদের আগা থেকে গোড়া সকাল থেকে বিকাল নোংরামিতে লিপ্ত। ও বন্ধু, কেউ ময়লা যুক্ত কাপড় পরে নোংরামি করে, আবার কি ইস্ত্রি করা পোশাক পরে করে, কেউ লোকাল প্লেসে করে, কেউ আবার এসি রুমে বসে বসে করে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণী রাসূল কি শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আমরা কিন্তু সেই প্রভাবশালী উম্মত হতে পারিনি, কারণ আমাদের ঈমানেও গলদ, আমলেও গলদ।
কথা বলেন না কেন? এবার আমার দিকে তাকান, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কিবলা তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কিবলা তিনি বলে দিয়েছেন, আমার দিকে তাকান, তিনি বন্ধু বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, যারা ইংলিশ ভালো বোঝেন তারা বুঝতে পারবেন, আমার মুর্শিদ কিবলা আপনার মুর্শিদ বলেছেন মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আমরা কি সে সফল উম্মত হতে পেরেছি? কেন পারি নাই? আমার দিকে তাকান বন্ধু, আমার মিশন হলো আমি জাহান্নাম থেকে বাঁচাবো, আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবো। বাঁচতে হলে আমাকে কি করতে হবে? সন্তান যখন জন্ম হবে আপনি সন্তানের কানে আযান দিবেন, কারণ বলে হুজুর মা খাতুনে জান্নাত ফাতিমা, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। মা ফাতেমাকে চিনেননি? ও বন্ধু, এই ডাইনে বামে অনেক মা বোনেরা আছে না নাই? এই ডাইনে আমি এসে দেখেছি অনেক মা বোনেরা আমার আলোচনা শুনতেছে। আমি আমার মা বোনদেরকে বলবো গো, তোমরা সবাই মা খাতুনে জান্নাত ফাতেমাকে ফলো করো, কারণ আমার রাসূল জানিয়ে দিয়েছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন এই দুনিয়ার মধ্যে যেই নারীরা পর্দা করে চলবে, বেগানা পুরুষ থেকে দেখা দেওয়া থেকে দূরে থাকবে, মা ফাতেমা যেইভাবে আমল করেছে পথ চলেছে ওইভাবে যদি পথ চলতে পারে বন্ধু, ওই মা বোনদের জন্য জান্নাতে সরদারিনী হবেন মা খাতুনে জান্নাত ফাতেমা। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। কি হলো? আমি তো ভাবছি আমার ওয়াজের টাইম শেষ হয়ে গেছে, ওয়াজটা আমার একটু বাকি আছে। আরে আমার আচ্ছা আমি খালি করতে থাকবো। ওমর খোদা মরে কি মাইরা নাই? মারতো না? আলহামদুলিল্লাহ। ওমা যেই ফুলাফাইন দিয়ে আদিকে যেমনি চোখ বড় করি চাইকা আরে খাইয়া নিলেই নাউজুবিল্লাহ কোন আর জোরে। আজকের ওয়াজ যদি আপনাদেরকে হেদায়েত করতে না পারে এই পৃথিবীতে, আমি মনে করি কোন আলেমের ওয়াজ আপনাকে হেদায়েত করতে পারবে না। আমি মানুষকে সুযোগ দিতে পারি না দাদু ভাই, কল্পনা করতে পারবে না দেশের বাহির থেকে কি পরিমাণ অফার আমার জন্য। আমি বলছি যেদিন বাংলাদেশে আলোচনা শেষ হবে তারপর আমি দেশের বাইরে যাব। মারহাবা বলবেন না? গেছি না যে তা না, অলরেডি অনেকগুলো রাষ্ট্র সফর হয়ে গেছে অলরেডি। মারহাবা বলেন না? আরো জোরে। ওমা আরে ধন্যবাদও দিতেন না। আর কথা কি অসুন্দর নেই? আর কথা কি কালানি? হ্যাঁ, আর কথা কি ময়লা যুক্ত নেই? তো আয় মারহাবা মানি তো আরে ধন্যবাদ দেওতে। ধন্যবাদ যদি দিতে না পারেন তো আমার দাদু উচিত হইল নি, তার কামরা হইল নি? হইছে না? দাদা কইছে হই নাই। জোরে কোন মারহাবা। আরে আরে জোরে কোন মারহাবা। আরে জোরে মারহাবা। দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘোড়ে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়াল তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। সেন্স নাই, এখানে মারা গেছে নি কোন? আমার খোদা মইয়ান কি আর মো ওয়াজ করবো না, মই চলে যাবো। হ্যাঁ আরে মিয়া অন্যান্য জায়গায় গজল গাইলে গজল তো গায়ে গা হাদিয়া লইতে কাম ক্লান্ত হয়ে যায়, আর আপনারা হাদিয়া দিবেন থাক দূরে, আপনারা মিয়া গজলে গন না মিয়া। গজল আশিকের হৃদয়কে আরো প্রশান্ত করে। আমি শুধু বানিয়ে বলছি, এখানে দুইজন আলেম আছে, আর আসে এখানে আরো কি আছে কিনা জানি না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে নবীজির শান এভাবে গেয়েছিলেন। আমার নবীজি খুশি হয়েছিলেন, খুশি হয়ে বলেছেন আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আরো জোরে করুন। আপনারা মানুষ চিনছেন না, আমি কিন্তু একজন রাইটার। আমার এই সিনা ভরা গজল, হামদ নাত, ইসলামী সঙ্গীত। মারহাবা বলেন না? আপনারা আমার গজলে কাসিদা জিকির করছি যে আল্লাহ আল্লাহ জিকিরের কাসিদাগুলো খেয়াল করছেন কিনা জানি না। ম্যাক্সিমাম কাসিদা আমি নিজে কাঁদতে কাঁদতে লিখেছি।
গত রোজাতে সাহারি খাইয়া শুইছি, ফজরের নামাজ পড়ে শুইছি, ঘুম আসে না, কেমন জানি লাগতেছে, ভিতরটা হাহা করতেছে। হঠাৎই দেখলাম আমার হৃদয় রাজ্যে সুর বাজতেছে। তখন আমি আমার মায়ের রুম থেকে গিয়ে কলম আর ডায়েরি এনে সাথে সাথে 5টা কাসিদা লিখছি জিকিরের। মারহাবা কর না, আরো জোরে কর, একটা মারহাবা বলেন। আমি এটা কাসিদা লিখছি, গাইবো? আপনারা শুধু শুনেন। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আমি আমার মালিককে কেন্দ্র করে লিখেছি। কাকে? আমার স্রষ্টাকে। আরে আমার মালিক আমার সুন্দর করে বানাইছে, আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছু হচ্ছে সুন্দর আমি। তা আমার রাসূল না, আমার আল্লাহ না জানি কত সুন্দর। কথা কোন? আপনি দেখবেন আপনার ঘরে 5টা বাচ্চা জন্ম হয়। কয়টা? 5টা বাচ্চা জন্ম হয়, দেখবেন 5টার বুড়ি 5 রকম ভাবে প্রকাশ হয়। এই কারিগর কে? সেই মালিককে ফাঁকি দিবেন আপনি? মালিক, আপনি যে ফাজলামি করতেছেন, মালিক কি কয় জানেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথার মানে যদি বিবেকবান হন বুঝবেন। এক্সপ্লেইন করতে পারবো না, ব্যাখ্যা করতে পারবো না, অনেক সময় চলে যাবে। আমি আমার মা বোনেরা পাশে বসে আছে, অনেক মা বোনেরা আমার আলোচনা শুনতেছে। আমি তাদেরকেও বাঁচানোর জন্য এসেছি, মানার জন্য না। কারণ পৃথিবীতে আমার রাসূলের পরে সবচেয়ে প্রিয় হলো আমার কলিজা, আমার মা। মারহাবা বলেন আর জোরে। আমি গাজী সুলাইমান, আমার জীবনে কত যে আমার মায়ের কাপড় কাচ্ছি আমি, কত যে মাকে ডেক মেজে দিছি, হাড়ি পাতিল মেজে দিতাম মাকে। মা যখন কাজ করতো দেখতাম ক্লান্ত হয়ে পড়তো, বলতাম মা আপনি বসেন আমি করি। সবচেয়ে বেশি ভালোবাসি আমি আর মাকে। আমার মারা আমার আলোচনা শুনতেছে। আমি আমার মাদেরকে বলে দিতে চাই, আপনারা যে যাই বলো, আপনারা কোনোদিন কোনো বেগানা পুরুষের সামনে যাবেন না। আপনি যদি 1 জন 2 জন 3 জন করে যদি 40টা বেগানা পুরুষের সামনে দেখা হয়ে যায়, আপনি হয়ে যাবেন দায়ুস। আপনার মধ্যে আর পাথরের মধ্যে কোনো পার্থক্য নেই। নাউজুবিল্লাহ বলেন না। আর আমার যে মা, ও বন্ধু মেহারির আমার মা যারা আছেন, আমার আলোচনা শুনছেন, আমার বোন যারা আছেন আলোচনা শুনছেন গো, আমি আপনাদেরকে বলে দেই, আপনারা কোনো টেনশন করবেন না, আপনারা কোনো হেজিটেশন ফিল করবেন না। কেন গো আমার রাসূল বলে গেছেন ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। আমার রাসূল বলে গেছেন বন্ধু রে, আমার রাসূল বলে গেছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেল ইন জান্নাহ। এই দুনিয়ার বুকে যেই নারীরা আমার কলিজার টুকরা ফাতেমাকে ফলো করবে, ও বন্ধু আমার রাসূলের কলিজার টুকরা ফাতেমাকে ফলো করবে, ওনার জীবন আদর্শ নিজের মধ্যে দাঁড় করাবে, ও বন্ধু সত্যিকারের আলেমদের সাথে প্রেমের ডোরি লাগিয়ে লাগিয়ে আলোচনাগুলো শুনবে আর মানবে। আমার রাসূল বললেন আমার প্রয়োজন নেই রে, আমার কলিজার টুকরা ফাতেমা ওই মুমিনাদের জান্নাতে সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ওয়াজ কিন্তু একটা লাইন থেকে, একটা রাস্তা থেকে কয়েক দিকে যাবে। যারা বুদ্ধিমান গভীর চিন্তার অধিকারী আপনারা এখান থেকে কাউন্টিং করে নেবেন বন্ধু। আমি ছিলাম বাবা মার হক আদায় কেমনে করে, ঠিক কিনা বলেন? এখান থেকে কিন্তু আরেকটা ওয়াজ মা বোনদেরকে শিখিয়ে দিলাম। আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মা বোনদেরকে ধর্মীয় নাম ইসলামের বরকতময় নাম রেখে দাও। আর পুত্র সন্তান যদি হয় রে, 2 বছরের একটা ছাগল, 2 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। একটা ছেলের জন্য 1 বছরের 2টা ছাগল, একটা কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। বন্ধু কয়টা বাবা মা বলতে পারবে রে তার টাকা আছে পয়সা আছে, সে অহমিকা করেছে, এক গোরামি করেছে বন্ধু, সে কি সময় মতো আকিকাটা দিল না বন্ধু রে। ও বন্ধু তুমি তো এটাও কি করেছো, অমান্য করেছো। একটা একটা করে খেয়াল করবেন বন্ধু। ধীরে ধীরে সময় চলে গেল বন্ধু, বাচ্চাটা তো আর বুকে আসলো। এবার মাকে দায়িত্ব দেওয়া হয়েছে রে, ও বন্ধু মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মা গো তুমি যখন তোমার সন্তানকে দুনিয়ার আলো দেখালে, তুমি কমপক্ষে 2 বছর তোমার সন্তানটাকে বুকের দুধ তুমি পান করাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার কয়টা মা এখন সন্তানকে বুকের দুধ খাওয়ায়? অনেক হতভাগা সন্তান এই বর্তমানে দুনিয়াতে আসে রে।
বাচ্চাটা মায়ের বুকের দুধ বন্ধু চোখেও দেখে না। আমি ওই মাকে বলবো, মা গো তোমার এই সন্তান বড় হয়ে তোমার কথা শুনবে না, কারণ তুমি তো আমার আল্লাহ এবং রাসূলের কথা একটাও মানো নাই। তোমার বাচ্চা কেমন করে তোমাকে মানবে? তোমার বাচ্চা কেমন করে জেন্টেল হবে? তোমার বাচ্চা কেমন করে ইন্টেলিজেন্ট হবে? তোমার বাচ্চা কেমন করে সেন্সিবিলিটি সম্পূর্ণ হবে? কারণ সব কিছুর দাতা হলেন আমার আল্লাহ। আল্লাহ বলবে কুন ফায়াকুন। জোরে কোন ঠিক না ঠিক? বন্ধুরে আমার শুধু এখানে তো ক্ষান্ত নয়, এখানে ক্ষান্ত নয়। বন্ধুরে আমার বাচ্চা যখন মায়ের বুকের দুধ পান করবে বাবা, এবার হলো তোমার পালা বাবা গো। তুমি চুরি করে কোন হক মানুষের মেরে এনো না, তুমি সুদ খেও না, ও বন্ধু মানুষের হক তুমি নষ্ট করো না, ডাকাতি করো না, অবৈধ টাকা দিয়ে বিবিকে খাবার খাওয়াইও না। কারণ মা যতই খাবার খাবে তার স্তনে দুধ দুধ আসবে। আর এই খাবার যদি বন্ধু হারাম হয়, দুধ বন্ধু হারাম হবে। তোমার বাচ্চাটাকে পর্যন্ত তুমি নষ্ট করে দিচ্ছ। কথা বলেন না কেন? ও বন্ধু আমি তোমাদেরকে বলে দেই, এখানে দুটো হাদিস আমি অ্যাড করতে চাই। বন্ধুরে আমার তোমাকে বলে দিতে চাই, আমার রাসূলকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ একজনের জানাজা পড়াতে হবে। আমার রাসূল সঙ্গে সঙ্গে প্রশ্ন করে দিলেন, সে কারো কাছে ঋণী আছে কিনা? আমার রাসূল বললেন, প্রশ্ন যখন করলো রে, একজন বলল, ইয়া রাসূলুল্লাহ তার সে মাত্র একটি দিরহাম ঋণী আছে। কয় দিরহাম? তার মানে আমাদের হিসাবে 1 টাকা। কয় টাকাও? আমরা তারা চিনিনি চিনে আমনে আমনে চিনিনি। আপনার একটু মাথা লড়াইয়া কথা কইেন, নাইলে তারা বুঝবো হুজুরে মনে হয় কঠিন হয়ে যাইতেছে ওয়াজ। কথা কন না কেন? কয় দিরহাম? একটি দিরহাম। ও বন্ধু গভীর মনোযোগ। এই গ্রামের মানুষ হাসতে হাসতে কত সুদ খায় রে, গরিবের রক্ত চষে নেয় রে। ও বন্ধু কোন আজ আমি তোমাদেরকে শোনাবো। এই কারণে এখনকার ছেলে মেয়ে ম্যাক্সিমামই সভ্য ছেলে, বাবা মার কোলে জন্ম নেওয়া সোনার হরিণের মতো। কথা বলেন না কেন? আমার রাসূল যখন জানলেন একটি মাত্র দিরহাম শিরিনি, আমার রাসূল বললেন, না 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 আমি তার জানাজা পড়াবো না। কেন গো কেন গো? কারণ তার আত্মাটা এখনো আরেকজনের কাছে বন্দী। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার রাসূল বললেন, আমি নবীও যদি জানাজা পড়াই তার কোনো উপকার হবে না, কারণ তার আত্মা এখনো পর্যন্ত অন্যের কাছে কি হয়ে আছে? বন্দী হয়ে আছে রে। তখন হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী গো আমি তার একটি দিরহাম ঋণ পরিশোধ করার দায়িত্ব নিলাম। তারপরে আমার রাসূল তার জানাজা পড়ালেন। তাহলে বুঝেন আপনি যে বাচ্চাটাকে হারাম খাওয়াচ্ছেন, ওই বাচ্চার পুরো ফিউচার আপনি ধ্বংস করে দিচ্ছেন। ঠিক কিনা বলেন? বন্ধু ধীরে ধীরে সময় চলে গেল, একটার পর একটা সময় চলে গেল। বন্ধু আমার দিকে তাকান, ছেলেটা আস্তে আস্তে করে 7 বছরে পা রাখলো। কত বছর? 7 বছরে পা রাখলো। রাসূল বললেন, বাচ্চাটাকে নামাজের জন্য তুমি তাগিদ দাও। কে করো? বাচ্চাটাকে তুমি নামাজের জন্য তাগিদ দাও। ও বন্ধু 7 থেকে 10 পা দিয়ে দিল। রাসূল জানিয়ে দিলেন, ও বন্ধু 10 যখন পা দিয়েছে, নামাজ না পড়লে তুমি মায়ের দাও রে, আর বিছানাটুকু তুমি আলাদা করে দাও। কি করে দাও? আরো জোরে বলেন না। কি করে দাও? আলাদা করে দাও, আলাদা করে দাও। বন্ধু জুড়ে জুড়ে করুন একবার সুবহানাল্লাহ। বন্ধু হৃদয়ের জানালা খুলে শোনো গো, বাচ্চাটা ধীরে ধীরে একটু ভালো মন্দ বুঝতে শিখলো। ঠিক কিনা বলেন? বাচ্চাটা যখন ধীরে ধীরে একটু ভালো মন্দ বুঝতে শিখলো, এখন আপনাকে একটা কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তারাতি খিসানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা মা যারা গো, রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। হুজুর প্রথমটা কি? আমার রাসূল বললেন, হুব্বি নবিকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান এবং এই প্রেম আমাদের জন্য ফরজ। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের আহলে বাইতের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখনকার কয়টা মানুষই শিক্ষাটা দিয়েছেন বাবা বলেন? শিক্ষা দেননি। বাচ্চাটা বড় হলে বিদেশ পাঠিয়ে দিব, বাচ্চাটা বড় হলে ইউরোপে পাঠিয়ে দিব। ও বন্ধু টাকা পয়সাই সব না। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরে, আল্লাহ দুনিয়ার ধন যাকে ইচ্ছা তাকেই দেয় রে, কারণ এই ধনের বোঝা বইতে সবাই ভালোবাসে। কিন্তু দ্বীনের শিক্ষা কোরআন হাদিসের এলেম আমার আল্লাহ সবাইকে দেয় না, যাকে একান্তই ভালোবাসে তাকে দেয়, কারণ সে বোঝা বইতে খুব পছন্দ করে।
জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, হৃদয় উজাড় করে বন্ধু শুনবেন। বাচ্চাটা দেখতে দেখতে বড় হয়ে গেল, ও বন্ধু তাকে হালাল খাবার খাওয়াতে হবে, ও বন্ধু আপনাকে ন্যায় পরায়ণতা শিখাতে হবে, এবং বড় যখন হলো ছেলে এবং মেয়ে, আপনি ছেলে এবং মেয়েকে বিয়ের ব্যবস্থা করেন। কি যদি কয় না কে কি আপনি আপনার ছেলে গ্রাজুয়েশন করবে, আপনার ছেলে সর্বোচ্চ গ্রাজুয়েশন করবে, সমস্যা কি রে? আপনি যে ছেলেকে বিয়ে দেন না, মেয়েকে যে বিয়ে দেন না, এটাই তো বন্ধু অন্য পুরুষকে নষ্ট করবে। ওই ছেলের পুরো বডিতে বন্ধু যৌবন, আপনি যে ছেলেকে বিয়ে দেন না, এটাই তো তিন রাস্তার মোড়ে সুন্দরী মেয়েকে দেখতে টেচিং করবে। কথা বলেন না কেন? এটা বাবা মার দায়িত্ব। এই বর্তমান সময়ে ও বন্ধু জিনা ব্যভিচার বেড়ে গেছে, নারীর প্রতি আসক্তি, এবং পুরুষের প্রতি, পুরুষের নারীর প্রতি আসক্তি, নারীর পুরুষের প্রতি আসক্তি আছে না নাই? আর জোরে বলেন। ও বন্ধু, এই যে জিনা ব্যভিচার সমকামিতা, এগুলো লুত জাতির কাজ ছিল। কোন জাতির? লৌত জাতির কাজ ছিল রে। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, ছেলেটাকে সময় মতো বিয়ে দিয়ে দিবেন, মেয়েটাকে সময় মতো বিয়ে দিয়ে দিবেন, তাহলে দেখবেন সমাজ থেকে জিনা ব্যভিচার সব কিছু উঠে যাবে। আমার কথা আপনারা বিশ্বাস করেন কি করেন না? কথা কয় না কেন? আরো জোরে বলেন। বন্ধু, ছেলেটাকে যখন আপনি সময় মতো বিয়ে দিবেন, দেখবেন এই ছেলেটা অন্য মেয়ের দিকে কোনোদিন চোখ তুলে তাকাবে না। ও বন্ধু, মেয়েটাকে যখন বিয়ে দিয়ে দিবেন, এটা কখনোই কোনো বেগানা পুরুষের দিকে নজর দিবে না। আজকে জিনা ব্যভিচারের জন্য, সমকামিতার জন্য, এটার জন্য দায়ী হলো বন্ধু বাবা মা। তবে আমি আপনাদেরকে কিছু উপদেশ দিবনি? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না, দিব কি দিবি না? বন্ধুরে আমার, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমার রাসূল কি বলে দিলেন? ছেলে যখন উপযুক্ত হয় কি করে দাও। এখন ছেলেরা বলবে বাবা বিয়ে দেয় না এই জন্য অনৈতিক কাজ করেছি। না না না, ছেলে এবং মেয়েদেরকে বলছি, বন্ধুরে, তুমি যদি তোমার বডিতে যদি পরিপূর্ণ যৌবন থাকে, তুমি যদি বিয়ে করার পরে বিবির সকল চাহিদা মেটানোর মতো সক্ষমতা থাকে, তাহলে তুমি বিয়ে করবে, অন্যথায় তোমার জন্য বিয়ে করা হারাম। খেয়াল করেন। এবার আসেন বন্ধু, পয়েন্ট কিন্তু কয়েকটা আছে। আপনার কিন্তু যৌবন পরিপূর্ণ আছে, কি আছে? কিন্তু মোহরানা দেওয়ার কোনো তৌফিক নাই। কি করেন নাই? বরণ পোষণ দেওয়ার মতো কোনো তৌফিক নাই। কিন্তু আপনি ছেলে হিসাবে, স্বামী হিসাবে যোগ্য দক্ষ, স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়ার মতো সব ধরনের শক্তি আপনার মধ্যে আছে, সব ধরনের নিয়ামত আপনার মধ্যে আছে, কিন্তু বিবির ভরণ পোষণ দিতে পারবেন না। ও বন্ধু, বিবিকে বিয়ে করে মোহরানা দিতে পারবেন না। এই মুহূর্তে আপনি কি করবেন? আমার রাসূল বলে দিলেন, বন্ধু রে, তুমি এই ক্ষেত্রে বেশি বেশি করে তুমি রোজা রাখো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করবেন? বেশি বেশি করে কি করবেন? রোজা রাখবেন। বাবা মার দায়িত্ব কর্তব্য অনেক বেশি বাকি আছে বন্ধু রে। আপনি এখন ছেলেকে বিয়ে করাবেন, মেয়েকে বিয়ে দিয়ে দিবেন। আপনি সুন্দর কিনা সেটাও দেখবেন, ধনী কিনা সেটাও দেখবেন, বংশমর্যাদা আছে কিনা সেটাও দেখবেন, ব্যাকগ্রাউন্ডটা দেখবেন। ও বন্ধু, ধর্মদলের ধন আছে কিনা, আল্লাহওয়ালা কিনা সেটাও দেখবেন। আমার রাসূল বললেন, তুমি সুন্দরীও পাইলা না, ধনী বাপের বেটিও পাইলা না। ও বন্ধু, তুমি কালো অথবা শ্যামলা একটা মেয়ে পেয়েছো, অত্যন্ত আল্লাহওয়ালা। আমার রাসূল বলছেন, মেয়েটা সুন্দরী না, ধনী বাপের বেটি না, কোন উচ্চ বংশের মেয়েও না, কিন্তু মেয়েটা আল্লাহওয়ালা। এটা যদি কান কাটা বাদী দাসীও যদি হয় রে, এটাকেই তুমি বউ করে তোমার ঘরে তুলে নিয়ে আসো, তাহলেই তোমার ঘরে নূরানী সন্তান পৃথিবীতে আল্লাহ পাঠাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, মা বাবা যদি বুজুর্গ না হয়, কোনদিন সন্তান বুজুর্গ হবে না। তার কারণ হলো আপনি গিয়েছেন বাজারে কি করার জন্য? ল্যাংড়া আমের চারা কেনার জন্য বৃক্ষ মেলায় গিয়েছেন। খোয়াজ বোঝেন কি আম? আপনারা বৃক্ষ মেলায় গিয়েছেন কিনা জানি না। আপনি যেটা সুস্বাদু আম, অত্যন্ত মজাদার আম, ওই আম আপনার আম বাগানে গিয়ে দেখবেন, নার্সারিতে গিয়ে দেখবেন, এটার মাথায় 2-4টা পাতা থাকে, তবে সুন্দর না, কেমন জানি খসখসা তার বডিটা। কথা কয় না কেন? কিন্তু আপনি গেছেন ল্যাংরাম কিনতে, কি
কিন্তু আপনি পাশেই দেখতেন একটা অত্যন্ত সবুজ শ্যামল ছোট্ট ছোট্ট পাতাওয়ালা তেঁতুলের চারা। আপনি মনে মনে ভাবলেন কি, না না না, গাছ তো দেখতে সুন্দর না, ফল জানি কত অসুন্দর হয়, আমি এই ল্যাংড়া আমের চারা কিনবো না। ওই যে ছোট্ট সবুজ শ্যামল চারাটা দেখা যায়, ওই চারাটা আমার পছন্দ হয়েছে, আমি এটা নিয়ে যাব, কারণ এটা দেখতে অত্যন্ত বিউটিফুল। কথা বললা না বন্ধু? আপনি আপনার সবচেয়ে পছন্দের উর্বর মাটির উপর এটাকে কি করে দিলেন? রোপণ করে দিলেন। এটা কয়দিন পরে বড় হয়ে গেল। ও বন্ধু, ফলও আসলো, দেখলেন অত্যন্ত সুন্দর সুন্দর ফল, কিন্তু আপনি পেরে যখন কামড় দিলেন মনে হলো যেন চুলগুলো সবগুলো ঝরে পড়ে যাবে। কথা বলেন না কেন? এখন তো আপনি ওই গাছ কাটলে কোনো ফায়দা হবে না, কারণ আপনি শুরুতেই ভুল করেছেন। কথা কন না কেন? বাবা মার দায়িত্ব পালন করতে হবে, উপযুক্ত যোগ্য দক্ষ মেয়ে এবং ছেলে দেখে বিয়ে দিতে হবে, বিয়ে করাতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজগুলো কি ভালো লাগেনি? শুনতে ভালো লাগেনি? বন্ধু এবার আসেন আমি আপনাদেরকে কি বলে দেই রে। আপনি কিন্তু ছেলেটা রোজাও রাখতেছে, আপনি বিয়েও দিতে পারতেছেন না, যোগ্য দক্ষ মেয়ে আপনি কি করতে পান না, খুঁজে পান না। সবচেয়ে বড় এখন জানেন কিনা জানি না, সবচেয়ে বড় সমস্যা এখন বাংলাদেশে শরীফ থেকে শরীফা, নাউজুবিল্লাহ বলেন না, সমকামিতা। পুরুষ পুরুষের সাথে যৌন চাহিদা মেটাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন না, আরো আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। এই ক্ষেত্রে বন্ধু আমার রাসূল বলে দিয়েছে রে, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আপনি আমার রাসূল বলেছেন একটা উপযুক্ত যুবক আর একটা উপযুক্ত যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। আমার কথা না কিন্তু রাসূলের কথা। একটা উপযুক্ত যুবক আর একটা উপযুক্ত যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। ও বন্ধু, আপনার ভাই হোক, ভাগিনা হোক, ভাতিজা হোক, দুইটা ছেলে যদি প্রাপ্ত বয়স্ক হয়, পরিপূর্ণ যৌবনে পরিপূর্ণ যৌবন তার বডিতে থাকে, আমার রাসূল বলে গেছেন দুইটা ছেলেকে একই বিছানায়, একই খাটে, একই কাঁথার নিচে শুইতে দিবেন না। সুবহানাল্লাহ কয় না দি? আরে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বলছি এটা তো বাঁচার জন্য বলছি। আমার ওয়াজের শিরোনামের সাথে ওয়াজ মিলছে নি? হুজুর মিলছে নি? আপনি কন্যা বলছি নি? হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাকে কি কিচ্ছা কাহিনী শোনাবো, কি গল্প আমি আপনাদেরকে শোনাবো। আপনি সুন্নি জামাত করেন, এটা সুন্নিয়তের নমুনা। মাথায় টুপি নাই, চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, অথচ 23তম মাহফিল। কি শিখছেন এই জীবনে? কি ইনস্ট্রাকশন নিয়েছেন? আপনি আপনার লাইফের জন্য কি সংগ্রহ করেছেন? আপনার ফিউচার, আপনার সন্তান আসতেছে, তাকে আপনি কি দিয়ে যাবেন? ধন দৌলত? নো। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছে কোন কাজেই আসবে না, ঠিক কিনা বলেন? এবার আসেন বন্ধু, উপযুক্ত যুবতী আছে না নাই? আরো জোরে বলেন না। আমার সুন্দর কইরা কন্যা আছে না নাই? আপনার ভাতিজি, আপনার মেয়ে, দুইটা মেয়ে উপযুক্ত, দুইজন দেখবেন সারাক্ষণ একসাথে চলে ফিরে কথা কয়, সবকিছু একসাথে করবে রে, সবকিছু একসাথে চলবে, কিন্তু কোন কারণে কোন অজুহাতে বন্ধু রাসূল বলেছেন একটা যুবতী আর একটা যুবতীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। দুইটা যুবতী মেয়েকে কোনোদিন একই খাটে, একই কাঁথার নিচে তোমরা ঘুমাইতে দিও না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো রে, আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, খেয়াল করেন, তিনি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন। বন্ধু আমার দিকে তাকান, আল্লামা ইবনে হাজার আসকালানী তিনি বলে গেছেন, তোমরা কোনোদিন কি করো না, তোমরা কোনোদিন তোমাদের সন্তানকে বড় লোকের সন্তানের সাথে মিশতে দিও না। বড় লোকের সন্তানই হলো সমাজের জন্য সবচেয়ে বড় ফিতনা। আমার ওয়াজ বুঝে না? কি বুঝছে? আমরা ঠিকটা কি, ঠিকটা কি? এই আমার দিকে তাকান, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। কোন ধনী? যারা দুনিয়ার ধনে ধনী। আমার হিসাব বুঝেন নাই? আপনি মধ্যবিত্ত পরিবার, গরিব ঘরের সন্তান, আজ হাত জোর করে অনুরোধ করে যায়, এদিকে তাকান, হাত জোর করে বলছি, আপনার সন্তানকে কোন ধনী বাপের বেটা এবং বেটির সাথে মিশতে দিবেন না। কারণ বড়লোকের সন্তান হলো সমাজের জন্য সবচেয়ে বড় অভিশাপ। কারণ তারা কোনো কলঙ্ক করতে দ্বিধা করে না, কারণ তার বাবা টাকা দিয়ে ধামাচাপা দিয়ে দেয়।
কথা বলেন না কেন? তারা সমাজের মধ্যে অপ্রীতিকর ঘটনা করে তারা বুক ফুলিয়ে চলে, কারণ সমাজের বিচারক যিনি আছে ওনার টেলিফোন দিয়ে ওনাকে থামিয়ে দেয়। কথা বলেন না কেন? এটা আমার কথা না, আল্লামা ইবনে হাজার আসকালানী তিনি বলে গেছেন, তুমি কি করো না, বড় লোকের সন্তানের সাথে মিশো না, কারণ সে লোকটা ধনী। হি ইজ রিচ ম্যান বাট ক্যারেক্টারলেস। সে ধনী কিন্তু চরিত্রহীন। কথা বলেন না কেন? আরো জোরে। হি ইজ এ ফল বাট অনেস্ট। মারহাবা বলেন আরো জোরে। ওই লোকটা ধনী কিন্তু চরিত্রহীন, আর এই লোকটা গরিব কিন্তু সৎ। কথা বলেন না কেন? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই হলো সর্বোত্তম পন্থা। মারহাবা বলেন না কেন? আরো জোরে বলেন। তাহলে হিসাব বুঝতে পারছেন না আমার? আরো জোরে বলেন। হিসাব কি বুঝতে পারছেন? সন্তানের চলাফেরার ক্ষেত্রে কি করতে হবে? আর বিশেষ করে সন্ধ্যার পরে আপনার ছেলে উপযুক্ত হোক আর মেয়ে হোক, সন্ধ্যার পরে কোনো ধরনের প্রেম প্রীতি চলবে না। এই বাড়ি থেকে ও বাড়ি যাবে, এই বাড়ি থেকে এবারে যাবে, এই মেয়ে এই ছেলে একদিন সমাজের মধ্যে অকারেন্স করবে। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। আমার হিসাব বুঝতে পারছেন? আরো জোরে। আপনার সন্তানকে যদি বন্ধু শিক্ষা দিতে পারেন, কি করতে পারেন? শিক্ষা যদি দিতে পারেন রে, আমার দিকে তাকান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে একটা তথ্য আমি আপনাদেরকে দিতে চাই। নেবেন বন্ধু রে, হযরত ওমর এমন একজন সাহাবী ছিলেন, ইনি যে রাস্তায় হাঁটতেন এই রাস্তায় শয়তান পর্যন্ত কদম দিতেন না। এত ভয়ঙ্কর, এত জাজরাইল একজন সাহাবী ছিলেন। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলামের শক্তি অপ্রতিরোধ্য হয়ে গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। গভীর খেয়াল করেন, আপনার ছেলেটাকে যদি আপনি সময় মতো বিয়ে দিতে পারেন, অথবা বিয়ে দিতে পারছেন না, আমি যেইভাবে বলেছি সময় মতো যদি আপনার সন্তানটাকে সুশিক্ষা দিতে পারেন, ধর্মীয় রঙে রঙিন করতে পারেন, আপনার সন্তানটা হবে ওই ওমরের জামানার ওই যুবকের মতো। বন্ধুরে আমার, একটা যুবক অত্যন্ত আল্লাহওয়ালা ছিল, অত্যন্ত বুজুর্গ ছিল রে। ও বন্ধু, যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহ রাসূলের প্রেমে সে মগ্ন ছিল। প্রতিদিন বন্ধু সে নামাজ পড়তে যেত, এক যেই বাড়ি দিয়ে যেত, ও বন্ধু যাওয়ার সময় যেই বাড়ি দিয়ে যেতেন ওই বাড়িতে উপযুক্ত একটা সুন্দরী যুবতী মেয়ে ছিল, অপূর্ব সুন্দরী, যেটাকে ইংলিশে বলা হয় ভেরি কিউট। এই মেয়েটা ছেলেটার প্রেমে পড়ে গেল। বন্ধু খেয়াল করেন, ছেলেটার মেয়ে প্রেমে পড়ে গেল। ওই ছেলেটাকে প্রতিদিন মেয়েটা কাছে পেতে চায়, কিন্তু ছেলেটা মেয়েটাকে কি করে প্রতিদিন ইগনোর করছে, তাকে কি করতেছে না, লাইক করতেছে না। বন্ধু এমন করতে করতে দিন চলে যায়, রাত চলে যায়। হঠাৎ করে একদিন ঈশার নামাজ পড়ে যখন ছেলেটা বাড়ির দিকে রওনা হলো, এই মেয়েটাকে এমন ভাবে মেয়েটা ছেলেটাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাচ্ছে। ছেলেটা বন্ধু কি হলো, আজকে বাড়ির রাস্তাটাকে ব্লক করে মেয়েটারে ঘরে চলে গেল। কোন ঘরে? মেয়েটার ঘরে চলে গেল। বন্ধু মেয়েটার ঘরে যখন চলে গেল, প্রশ্ন আসতে পারেন বলে, হুজুর গো, ছেলেটা নাম আল্লাহ বলা, ছেলেটা না বুজুর্গ, কিন্তু ছেলেটা মেয়েটার ঘরে কেন গেল? আমি আপনাদেরকে বলে রাখি, অসভ্য ছেলেরা কিন্তু কোনো কিছু করতে ভাবে না। ও বন্ধু, অসভ্য কাজ করতে পিছিয়ে ফিরে আসতে চায় না, কিন্তু আপনি নামাজ থেকে ধরে ভালো কাজ করতে যান, দেখবেন আপনার মন বসবে না, কারণ আপনাকে শয়তান ডিস্টার্ব করবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। আসিনিও আল্লাহ বলেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নি এই খবর ফাইলে সুবহানাল্লাহ নি কর না, নাউজুবিল্লাহ। আমরা তো ওয়াজে মন নাই কিও, আপনার শত্রুর কথা কইলে আপনি কি খুশি না বেজার? তো বেজার হলে নাউজুবিল্লাহ না কইবেন কি? আরে জোরে কর নাউজুবিল্লাহ। তবে যারা মুমিন মুত্তাকি তাদের জন্য দিয়েছেন আল্লাহ ভেরি গুড নিউজ। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। ঈমানদারের জন্য, মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে শয়তান গায়েল করতে পারে। ও বন্ধু, ওই আল্লাহওয়ালা বুজুর্গ চলে গেল ওই যুবতী মেয়ের ঘরে। যাওয়ার পরে বন্ধু তার হৃদয়ের মধ্যে বন্ধু ঝড় শুরু হয়ে গেল। তার হৃদয়ের মধ্যে ওই আওয়াজ চলে আসলো, ওই ঘন্টা বাজতে শুরু করলো। হুজুর কোন ঘন্টা, কোন ঘন্টা? ও বন্ধু, ওই যে আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The sieging of Allah is difficult. আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও। ওই ছেলের হৃদয়ে বন্ধু শুরু হয়ে গেল, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আমি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে রে, হিসাব দিতে হবে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হিসাব হবে যৌবনকালের।
কোন কালের? যৌবন কালের হিসাব বন্ধু বড় করা হবে। ছেলের মনে হয়ে গেল, ও যুবক, এই মেহারির মানুষগুলোকে বলতে চাই রে, আমার ভাই বাবা মা বোনদেরকে বলতে চাই, হৃদয় খুলে শোনো। এবার ওই ছেলেটা আল্লাহর কথা মনে হলো, হাসরের কথা মনে হলো। এই ছেলেটা কি করলেন? সঙ্গে সঙ্গে মেয়ের গর্ভে বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? অজ্ঞান হয়ে যায়। কি হয়ে গেল? সেন্সলেস হয়ে গেল। ও বন্ধু, তার আপন মানুষ তাকে খুঁজতেছে, পায় না পায় না পায় না। খুঁজতে খুঁজতে যুবতী মেয়ের ঘরে এসে ছেলেটাকে পেল। ছেলেটাকে পাওয়ার পরে ওখান থেকে বন্ধু বাবা মা আপন সনে তাকে বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পর আল্লাহর কুদরতে তার জ্ঞান ফিরে আসলো। জ্ঞানটা ফিরে আসার পরে তাকে প্রশ্ন করা হলো, বাবা তুমি কেন গো ওখানে গিয়েছিলে, কেন অজ্ঞান হয়ে গিয়েছো? ছেলেটা অতীতের সব ঘটনাগুলো বন্ধু খুলে বলবো। খুলে বলতে 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 এরই মধ্যে ছেলেটা অজ্ঞান হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল। এবার ডাকাডাকি করছে, না না, তাকে আর ডাকে জাগ্রত করা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে ছেলের ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা ইন্তেকাল করলো। ও বন্ধু, তাকে কাফন দাফন করানো হলো। কাফন দাফন শেষ করে কমপ্লিট করে এবার হযরত ওমরকে ডাকা হলো। ওমর জলদি করে বন্ধু চলে আসলো। আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবক ছেলের কবরের পাশে চলে গেলেন বন্ধু। ওখানে গিয়ে ছেলেটার জন্য দোয়া করলেন। পুরো ঘটনা যখন তিনি শুনলেন, শোনার পরে এবার তিনি বললেন, যারা এরকম অপরাধ করতে গিয়ে আল্লাহর কথা মনে করে ভয় করে অপরাধ থেকে যারা ফিরে আসে রে, তারা ইন্তেকাল করার পরে তাদের কবরের মধ্যে দুইটা জান্নাতের সুখ আমার আল্লাহ দেয়। বন্ধু, হযরত ওমরের পবিত্র জবান থেকে বক্তব্য বের হতে দেরি রে, ওই যুবকের কবর থেকে ওই আওয়াজ বের হতেছে রে, এই ওমরের কবর থেকে আওয়াজ আসতেছে, প্রেমময় আওয়াজ, আপনি সত্য বলেছেন, আমার কবরে দুইটা জান্নাতের সুখ আমি পেয়ে গেছি। কে বুঝলেন? আর জোরে বলেন না। আপনার ছেলে মেয়ে কোন পোশাক পরে সেটাও বাবা মার দেখার দায়িত্ব। এখনকার মেয়ে ছেলেরা এমন পোশাক পরে তাদের দিকে চোখ তুলে তাকানো যায় না। চোখের পাপ হলো দেখা, জিনাল আইনুন নজরু, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ কি? দেখা। আপনার ছেলে মেয়ে কোন নামাজ পড়ে এদিকে তাকান। এখনকার ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরনেওয়ালা ছেলেরা বৈশা প্রস্রাব করে না, দাঁড়াইয়া প্রস্রাব করে, ইহুদি নাসারাদের মতো। কথা বলেন। ওই দিন আমি ঢাকা মুন্সিগঞ্জ থেকে ওয়াজ করে আসতেছি, বুঝছেন? তো কুমিল্লা আলেখারচর বিশ্ব রোডে যখন আসলাম, গাড়িতে গ্যাস নাই। তো আমরা গ্যাসের জন্য ঢুকলাম গাড়িতে। গাড়ি নিয়ে ঢোকার পরে আমি ভাবলাম যে একটু ইস্তেঞ্জা করে আসি। তখন সাথে সাথে গেলাম, ওর সাথে গেলাম। যাওয়ার পরে মানে একটা ছেলে প্রস্রাব করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই যেই অভিশপ্ত পোশাক প্যান্ট, জিন্স প্যান্ট, ওটা এসে পড়ে আছে। ওই ছেলেটা দাঁড়াইয়ে এমন ভাবে প্রস্রাব করতেছে, আমি যে তাকে ওভারটেক করে যাব, আমার কাপড় চোপড় নোংরা হয়ে যাবে। পরে আমি কি করছি, পাশে দাঁড়ায় আছি। ওই ছেলেটা আপনার যখন তার প্রস্রাব শেষ হলো, তারপরে আমি প্রস্রাবখানায় গেলাম। এটা কেন বললাম জানেন? এটা একটা অত্যন্ত ভয়ঙ্কর একটা রূপ। আপনারা জুম্মার দিন এই মসজিদের খতিব আছেন, এখানে এই মসজিদে আপনাদের এই এরিয়া, আপনারা যারা আছেন আপনাদের মসজিদের খতিব কি এখানে আছে? ওই যে উনি ওয়াজ করছিল তিনি, আমি আপনাদেরকে বলি, যাক উনি চলে গেছে সমস্যা নাই। আপনারা বলেন, জুম্মার দিনে মুসল্লি কি সবার আগে যায় না পরে যায়? আগে কই যায়? দুই চার জন আগে যায়। মিছা কথা কোনকা? সব মসজিদে একই অভ্যাস, মুরব্বিরা কয়েকজন আগে আগে যায়, ঠিক না দাদু ভাই? আর এখনকার ফলাফাইন তো একবারে জামাতের আড্ডা দিয়ে যায়। সালাম ফিরানোর পরে তো মনে হয় যুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কি বের হইব, ঠিক কিনা বলেন? সবচেয়ে দুঃখজনক কথা, আপনার সন্তানের জন্য আপনি শিখাতে হবে এগুলো। এদিকে তাকান, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তাকে যখন বন্ধু জানাজা করে কবরে রাখা হলো, কবরে রাখার পরে আমার রাসূল উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বন্ধু তার কবরের পাশে গিয়ে দোয়া করে। ও বন্ধু, দোয়া কেন করে আমার রাসূল রে? ও বন্ধু, তার কবরে আযাব হবে। আমার রাসূল বলতেছেন, সে এমন একজন আল্লাহওয়ালা ছিল, এত আমল তার জীবনে ছিল।